যুবক যদি জানতো যে ঢাকা 2500 হাইওয়ে ওভারটেক আমি করতে করতে ওই মোড়েই দাঁড়ায় আছে মালাকুল মউত, ওইখানে যাইতে দেরি, দুনিয়া ওভারটেক করে আখেরাতে পৌঁছতে দেরি হবে না, তো সে কোনোদিন কোনো গাড়িকে ওভারটেক করতো না। ওভারটেক করতে করতেই তো সে ওভারটেক করে দুনিয়া ওভারটেক আখেরাতে চলা যায়। যেই মানুষটা আধা কিলোমিটার দূর কি ঘটবে এটা জানে না, সে যখন ডাকে তো লঙ্গির খবর থাকে না। আল্লাহ ডেলি 5 বার ডাকে। আল্লাহ তো শুধু আল্লাহ না, যদি আল্লাহ হয়তো তো মাইনা নিতাম যে তুমি এক নামের অধিকারী, তোমারটা মানতেও পারি নাও মানতে পারি। আল্লাহ তো এক পদের অধিকারী না যে আল্লাহ একটা পদের অধিকারী, শুধু আল্লাহ। আল্লাহ তো আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিনও, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখির আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد والصبور جل جلاله যে 99 পদের মালিক, যে ডাকলো আপনাকে কি দিবে না না দিবে এটাও তো জানেন না, ঠিক না? যার ডাকে সাড়া দিতে যে লঙ্গির খবর থাকে না, হইতে পারে মন মতো হইলে দিতেও পারে, আবার মন মতো না হইলে সাইজও করতে পারে। আল্লাহ তো ডাকে ফুলের মালা নিয়ে ডাকে, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ কসম খায়া বলতেছে আমার গায়ে পাও দিতে দেরি, তোকে সম্মানের মালা পড়াইতে দেরি করব না। মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাযুর আন ইউকরিমা যায়ের, পড়া দিতে দেরি, পা রাখতে দেরি। হায় হায় হায়, আমি এটা দেখবো না তুই দুনিয়াতে পজিশন কি রাখিস, তুই ঝাড়ুদার, হায় হায় তুই বাজারের চকিদার কিনা, ঝাড়ুদার কিনা, তুই গরিব কিনা, তুই দড়ি কিনা, আমি কোনোটাই দেখবো না। আমি তো দেখবো পা রাখলো কে, পা রাখতে দেরি, মালা পড়াইতে দেরি করবে। কে মালা পড়াবে? আল্লাহ। আল্লাহ বলে শুধু মালা পড়াবো না, সেজদায় মাথা রাখতে দেরি, তোরার আমার মাঝের পর্দা সরাইতে দেরি করবো না। হাদিসে আছে ইদা সাজাদাল আব, যখন সেজদায় যায় বান্দার বান্দি, তো সেজদায় যাইতে দেরি আল্লাহ চিৎকার দিতে দেরি করেন না, বলেন মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, ও ফেরেশতারা সরা, সব পর্দা সরা, পড়া সব পর্দা সরা। ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন পর্দা সরাবো? বলে ইদা নিউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা সরা। কিন্তু এটা সব উম্মতের জন্য ছিল না, এই উম্মতের জন্য। মুসা আলাইহিস সালামও কথা বলছেন পর্দার এই পার আর ওই পার, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবাদে আপনাকে আমাকে আল্লাহ গিফট দিয়েছেন যে আমার বন্ধুর উম্মত পর্দার আড়াল থেকে কথা বলি তো বলি কি কইরা, কথা বলে তো বলে কি কইরা, পর্দা সরা, এটা আমার বন্ধুর উম্মত বইলা কথা, কোনো পর্দা থাকবে না, পর্দা কথা বলবে পর্দা ছাড়া। শুধু এইখানেই তো শেষ না, আল্লাহ বলে সাজাদা, যখন তুমি সেজদা করো, আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, তুমি সেজদা করতে দেরি, আমার কুদরতি পায়ে ওইখানে আমি রাখতে দেরি করি না, তুমি আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিয়ে আমার সাথে কথা বলো। প্রতিদিন 5 বার ডাকে, কয়জন আসে? কি বলেন কয়জন? যে আল্লাহ মালা পড়াইতে ডাকতেছে, যখন সুবহান বলে চিৎকার দেয়, সুবহানা রাব্বিয়াল আলা, যখন সুবহান বলে বৃদ্ধ চিৎকার দেয়, সুবহান তুই পবিত্র, যেই সেজদার তাসবিহ হলো সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান বলে চিৎকার দিতে দেরি,
আল্লাহ জবাব দিতে দেরি করে না, সাব্বাহতানি সাব্বাহাতুক, তুই আমাকে পবিত্র বললি, যা তুইও পবিত্র, তোর গুনাহ মাফ। যুবক যখন সেজদায় যায় তো আরো মর্তবা বাড়ায় দেয়। হয় যুবক তোমাদের পায়ে হাত রেখা বলি, কোত্থেকে জানি কই হারায় যেতেছি আমি। আল্লাহ তোমাদেরকে যে মর্যাদা দিতেছেন, হয় হয় দুনিয়ার কেউ দিতে পারবে না, কারো কাছে নাই। তোমাদেরকে মর্যাদা অতক্ষণ দিবে স্বার্থ, তোমার সাথে স্বার্থ আছে যতক্ষণ, তোমার দ্বারা স্বার্থ সিদ্ধি হবে যতক্ষণ। যদি বাবা হয় তুমি রাস্তায় কাটাও হইতে পারো, তাইলে তোমাকে সরাইতে দ্বিধা করবে না। নতুন বউ থাকলে বিধবা করতে দ্বিধা করবে না। ছোট বাচ্চা থাকলে তাকে এতিম করতে দ্বিধা করবে না। দুনিয়ার মানুষ কাউকে সম্মান দিতে জানে না, জানে তো বানানেওয়ালা মালিক। তুমি সেজদায় যাইতে দেরি, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা দেখাইতে দেরি করে না। ফেরেশতাদেরকে বলে উনদুরিলা হাদা সাব, এই যুবকের দিকে তাকা, কি করতেছে? আল্লাহ জানে কি করতেছে। তারপর আল্লাহ জিজ্ঞেস করতে চাইতেছে কি করে? তোমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। জালা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, সবকিছু বিসর্জন দিয়া তোমার কুদরতি পায়ে মাথা রেখা দিছে। আল্লাহ বলে ফাশহাদু হাদা আবদি হাক্কা, সাক্ষী থাকো এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিল মালাইকা, সাক্ষী থাকো তোমাদের উপর আমি যুবককে নিয়ে গৌরব করি। কে গৌরব করে? কে গৌরব করে? দুনিয়ায় থাকি না কেন, আমাদের যাত্রা কিন্তু চলমান। আমি বুঝাইতে পারতেছি কিনা জানি না, আমরা সবাই যাত্রী, সর্ব অবস্থায় আমাদের যাত্রা চলমান। এমনকি যখন ঘুমায়া থাকি তখনও আমাদের যাত্রা চলমান। চাই বয়স্ক হোক, চাই যুবক হোক, এমনকি বাচ্চা হোক, যেদিন জমিনে পা রাখছি ওদিন থেকে আমাদের যাত্রা শুরু। আর যাত্রা সর্ব অবস্থায় চলমান। এমন না যে গরিবেরটা চলমান, ধনীরটা থাইমা আছে, তাও না। এমন না মহারথীরটা থাইমা আছে, গরিবেরটা চলমান না, প্রত্যেকের যাত্রা চলমান। আর আমরা সবাই যাত্রী, কিন্তু আখেরাতের। গন্তব্য আমাদের আখেরাত। যাত্রার পরিসমাপ্তি ঘটাবে যে জিনিসটা, ওটার নাম হলো মৌত। সে যেদিন আসবে ওদিন আমাদের যাত্রার অবসান ঘটায় দেবে। আজকে কিন্তু আমাদের যাত্রা চলমান। আপনি থামতে পারেন, আমি থামতে পারি, কিন্তু যাত্রা থামে না। প্রতিদিন আমরা আগাইতেছি। রাত্র কিছু আমাদের থেকে ছিনায় আনে, দিন কিছু ছিনায় আনে। 24 ঘন্টা মিলা, দিন রাত মিলা 24 ঘন্টা প্রতিদিন আমাদের থেকে ছিনায় নিতেছে, আমাদের জীবন থেকে কমতেছে। যদিও মা বাবা বাচ্চা বড় হয় খুশি হইতে থাকে যে ছেলে পেলে বড় হইতেছে, আমাদের দুঃখের দিন শেষ হয়ে যাবে। কিন্তু একদিকে তাকাইলে হয়তো তারা এটা বলতে পারে যে আমাদের দুঃখের দিন শেষ হবে, ছেলে পেলে বড় হবে, কামাই করবে, আমাদেরকে দেখভাল করবে, এই হিসাবে সে খুশি হয়। কিন্তু যদি আরেক দিকে তাকায় তো বাচ্চার বয়স বাড়ার সাথে সাথে মা বাবার কান্নাও বাড়া উচিত ছিল। যার কারণে কোনো আরবি কবি লিখতে বাধ্য হয়েছেন, ইয়াসরুল মারউ মা যাহাবাল লায়ালি ওয়ালাকিন যাহাবুহুন্না লাহু যাহাবু। রাত দিন যায়, বাচ্চা বড় হয়, মা বাবা খুশি হয়। আসলে এটা খুশির বিষয় ছিল না। আমার সন্তান প্রতিদিন কবরের দিকে আগে বাড়তেছে, আখেরাতের দিকে আগে বাড়তেছে। তার বয়স দিন দিন কমতেছে, বাড়তেছে না। আমরা হয়তো বড় হইতে দেখতেছি, সে বড় হইতেছে না, ছোট হইতেছে। বিধায় আমার কথা শুরু এখান থেকেই, লম্বা হবে না। শাইখে মাদানীনগর আছেন, উনিও কিছু কথা বলবে, তারপরে দোয়া করবে। আমিও নারায়ণগঞ্জের মার্কাজে অনেকক্ষণ কথা বলে আসছি। বিদায় কথা বেশি লম্বা করার আমার ইচ্ছা নাই। বিদায় ধ্যান দিয়া শুনলে বুঝে আসবে। আমরা সবাই কিন্তু যাত্রী, যে যেই অবস্থানেই থাকি না কেন, প্রতিদিন আমরা আখেরাতের দিকে বাড়তেছি। ওইখানে সবাইকে পৌঁছতে হবে। মৃত্যু আমাদের যাত্রার অবসান ঘটায় দিবে। কারণ মৃত্যু সবার জন্য অবধারিত। এমনকি মালাকুল মউতকেও একদিন মৃত্যুর কোলে ঢোলা পড়তে হবে। সর্বশেষ যেদিন আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে কে বাকি, তো উনি বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত,
আমি আর আপনি চিরঞ্জিত, তো আল্লাহ বলবে ফাতামুত আন্তা, এবার তুমি মরো, লিআন্নাকা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে, ওয়া ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তার জন্য মৃত্যু অবধারিত। বিদায় মৃত্যুর যাতনা আল্লাহ ওনার উপরও ঢালবেন। ওই দিন উনি চিৎকার দিবে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কবাস্তু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণাও থাকতো তো কোনো মোমেন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে কোনোদিন উঠায় নিয়ে আসতাম না। বিদায় আপনি যেখানেই থাকেন, ২৫০০ থাকেন আর ২.৫ কোটিতে থাকেন, আপনাদের থানার নাম তো মাত্র ২৫০০। আপনি ২৫০০ থাকেন আর ২.৫ কোটিতে থাকেন, সবাই কিন্তু আমরা যাত্রী। আবার অন্যদিকে কথাটা প্রবাহিত করেন না, বোঝানোর জন্য বলতেছি, যেখানেই আমি থাকি, অট্টালিকায় থাকি আর কুড়ের ঘরে থাকি, আপনি আর আমি কিন্তু যাত্রী। বিদায় যদি আপনি ভাবেন যে আমি যাত্রী, আমাকে গন্তব্য পৌঁছতে হবে, তাহলে প্রস্তুতি অবশ্যই নিতে হবে। এইখান থেকে যে প্রস্তুতি নিয়ে যাবে সেই আখেরাতে ইজ্জত পাবে, সম্মান পাবে, স্থান পাবে, জায়গা পাবে। কেননা দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে আল্লাহ কাউকে মূল্যায়ন করবে না। দুনিয়ার মানুষকে হাজারো জিনিস দ্বারা মূল্যায়ন করে। দুনিয়া হাজারো জিনিসের মাধ্যমে মূল্যায়িত হয়। কেউ যৌবন দ্বারা মূল্যায়িত, কেউ শিক্ষা দ্বারা মূল্যায়িত, কেউ দীক্ষা দ্বারা মূল্যায়িত, কেউ টাকা দ্বারা মূল্যায়িত, কেউ পয়সা দ্বারা মূল্যায়িত, কেউ পদ দ্বারা মূল্যায়িত। এমনও আছে যে মানুষ দেশ দ্বারাও মূল্যায়িত হয়। বুঝানোর জন্য বলতেছি, যেমন আমেরিকান মানুষ দেখলেই আমাদের চক্ষু কপালে উঠে, আমেরিকা, ঠিক না? কি বিরাট বড় কিছু একটা, ঠিক না? মূল্যায়ন করি না আমেরিকান, ক্যানাডিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান, ঠিক না? তো মানুষ জাগার দ্বারাও মূল্যায়িত হয়। গুলশানের মানুষ শুনলেই গুলশান, বনানী, ধানমন্ডি, সবাই ভাবে ওইখানে থাকে মানে বড় লোকই। কিন্তু গুলশানের মানুষের চাকরও থাকে। এই চাকরগুলা কি অন্য এলাকায় থাকে নাকি? ওরা গুলশানেই থাকে। কিন্তু জাগারও একটা প্রভাব আমাদের ভিতরে আছে। দুনিয়ায় মূল্যায়িত হওয়ার হাজারো পন্থা আছে, এতগুলা গুনতে গেলে রাতও ছোট হয়ে যাবে, সময় কম হয়ে যাবে। হাজারো দেখানো যায় মূল্যায়িত